ভাই রে ভাই, সকালবেলা ঘুমির থেকে উঠে যখন এই জিনিসটা দেখলাম তখন মনে মনে বলছি ও লাল ক্রিমিনালের পেছন মেরে দিছে। এই বলতে বলতে ইভেন্টের মধ্যে ঢুকে দেখি জয়না তো ক্রিমিনালের গোষ্ঠী শুদ্ধই পিছন মেরে দিছে। এইটা দেখার পর টানা একটা দিন আমি একদম অজ্ঞান হয়ে পড়েছিলাম। তবে আজকে সকালবেলা জ্ঞান ফিরে আসার পর আমি যখন অন্য ইউটিউবারদের ভিডিও দেখছিলাম তারা তো পুরো ছড়াই দিয়েছে, এই মানে আর কি ডায়মন্ডের একদম পেছন মেরে দিয়েছে। কি আর করবে, অন্যরা তো আমার মতো ডায়মন্ড কিপটে না, হাজার হাজার ডায়মন্ডের পেছন মেরে দিয়েছে। কিন্তু আমি যেখানে আছি সেখানে তো একটু টিপস এন্ড ট্রিক্স থাকবেই। আজকে দেখাবো কিভাবে একটা বান্ডিল নিয়ে আর ডায়মন্ড দিয়ে তুমি দুটো বান্ডিল নিয়ে নিতে পারবা। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা একদম মাথা গরম করে এই মানে মাথা ঠান্ডা করে দেখতে হবে, ঠিক আছে? অনেক হিসেব নিকেশের ব্যাপার আছে। আর আজকে নিলে একটা দুটো না, একদম পুরো ক্রিমিনালের গোষ্ঠী শুদ্ধই নিয়ে নেবো। আর চলে গেলাম ক্যারেক্টার চেঞ্জ করতে। কি ভাবছো আজকে কালাসান ক্যারেক্টার নেবো? না না। তারপরে কি ভাবছো আমি কেলেন্দি ক্যারেক্টার নেবো? তাও নেবো না ভাই। তাইলে ভাবছো হয়তো আমি এখন জনি সিং এই মানে জনিদা ক্যারেক্টার নিয়ে জয়নার ফাট খেতে নিয়ে চলে যাবো? তাও নেবো না ভাই। এইবার সবাই ভাবছে কালাসান চলে গেল, কেলেন্দি গেল, জনিদাও চলে গেল, তাহলে আজকে আমাদের পাওয়ারটা কোন ক্যারেক্টারের মধ্যে গেছে? তবে আজকে আমাদের পাওয়ারটা গেছে এই মিয়া দিদির মধ্যে। এই সব ড্রেসের দিকে কেউ তাকাও না, খালি চশমাটার দিকে তাকাও। এই তো এই মিয়া দিদিরে নিয়ে আজকে জয়নার পরে কিন্তু হামলে পড়তে চলেছি আমরা। তো সরাসরি আর বেশি লেট করবো না, অ্যাকাউন্টে 12,637 ডায়মন্ড নিয়ে জয়নার উপর ঝাঁপাই পড়তে চলেছি। দেখতেই পাচ্ছ ইভেন্টের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। ভাই কি সুন্দর চকচক করছে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা বান্ডিলেও আবেগের ঠালে ইভেন্ট বলে ফেলছি, কি আর করা যাবে। তো প্রথমে আমাদের হালকা পাতলা একটু হিসেব নিকেশ করে নিতে হবে, কারণ আজকে যেহেতু আমরা ক্রিমিনালের গোষ্ঠীটাই নিয়ে নেব সেহেতু আমাদের এখানে টোকেন লাগবে টোটাল 180টা টোকেন হলে আমি মোটামুটি ক্রিমিনালের পুরো গোষ্ঠীটা নিয়ে নিতে সক্ষম হব। আর এইটাই হচ্ছে মূল টিপস ভাই, এটা একটু মাথায় রাখবো, এর কারণটা আমি পরে বলে দেবো। হ্যাঁ, এইবার আমাদের প্রথমে স্পিন করতে হবে। তার আগে সবথেকে খারাপ যে জিনিসটা আছে, যেমন এখানে ভাউচার কার্ড, আর এই জিনিসটা ছাড়া আমি খারাপ কিছু দেখছি না। এর উপরে আলতো করে ভালোবাসা ছুঁয়ে দিতে হবে, মানে হালকা টাচ মারতে হবে। দেখো আমি একের পর এক টাচ মারলাম। এইবার করবো আজকে প্রথম স্পিন, যেটা একদম 400 ডায়মন্ডের স্পিন দিয়েই ঘা দেবো। আর কেন জানি না আজকে জীবনের প্রথমবারের মতো স্পিন করতে যে মনে হচ্ছে যে আমার অ্যাকাউন্টে যতগুলো ডায়মন্ড আছে সবগুলোরই বাস চলে যাবে, আমার মনে হচ্ছে ভাই এই প্রথমবারের জন্য, ঠিক আছে? ভালো পরিমাণে একটা ডায়মন্ড যাবে। তো করে দিলাম আমাদের প্রথম স্পিন, দেখা যাক। আরে বাবা রে বাবা, লাল নীল হলুদ বেগুনি সব পড়েছে। একটা কংগ্রাচুলেশন লিখা উঠুক আর আমি একটা লুঙ্গি ডান্স দিয়ে দিই। দেওয়া একটা কংগ্রাচুলেশন বাবা রে বাবা। একটা মাত্র টোকেন দিয়েছে, যেহেতু টোকেন দিয়ে নেবো সেহেতু একটু বেশি টোকেন দিলেও তো মনের বুঝ দিতে পারতাম কি পরিমাণ আলবাল ছাল হালকা পাতলা গু দিয়েছে। যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই, আমি আবারও আলতো ছোঁয়া এই চোখের নেশায় দিয়ে দিছি। আমি এটার পরে আলতো ছোঁয়া কি গান গাচ্ছে আমি নিজেও জানি না। এইবার একটা কংগ্রাচুলেশন লেখা উঠবে ভাই, নাহলে মিয়াদির তো কোনো পাওয়ারই থাকলো না। মিয়াদির কোনো পাওয়ারই এই 3টে টোকেন দিয়েছে, একটা কংগ্রাচুলেশন লিখা দে। ওরে বাবা রে, মিয়া দিদির কোনো পাওয়ার নেই ভাই। কেউ যদি চশমার দিকে ভুলে ভালে যদি এই ক্যারেক্টার নিয়ে নাও তাহলে ওই মিয়াদি জয়নার না তোমারই পিছন দিয়ে চলে আসবে। কালাসান ক্যারেক্টারই ভালো ভাই, কালাসান ক্যারেক্টার নিয়ে চলে আসি। কালাসানের মনে কোনো ফেস নেই, অন্তত এই চুলটা দিয়ে দাও। হ্যাঁ, এই চিচিঙ্গা মার্কা চুল দিয়ে দাও। এইবার আমি একটা মন প্রাণ অঙ্গ প্রত্যঙ্গ টান দিয়ে বলেছি যে একটা কংগ্রাচুলেশন লেখা দেওয়া দাও। ওরে বাবা রে বাবা, কেন বলি আমার সান তোমার সান মানিক সান কালাসানের উপরে কোনো সানই নেই পৃথিবীতে। আর দেখলে কালাসান নিলাম আর সাথে সাথে একটা ক্রিমিনাল বেঁধে গেল, মানে আর সাইডে স্পিন করবো সাইডে ক্রিমিনাল পেয়ে যাবো। আরো একটা কংগ্রাচুলেশন লিখা দাও। আর না বেশি চাওয়া হয়ে গেল, এই জন্যই টোটো কোম্পানির টোটো দিয়ে দিয়েছে। এত চাওয়া ঠিক না জয়নার কাছে। জয়নায় একটা দিয়েছে, ওতেই আমি অনেক খুশি। এবার পরে একটা স্পিন করবো, আমার আর একটা দিয়ে দেবে, তাহলে আমি আরো একটা খুশি। আর এদিকে যে এই যে জুতোটা দিয়েছে, এই জুতো ছুটে আজকে জয়নার মুখে মারবো যদি এইবার আমার একটা না দেয়। আর আমার মন প্রাণ বলতেছে তো এইবারও একটা ভালো কিছু দেবে। এখন একটা কংগ্রাচুলেশন লিখা কংগ্রাচুলেশন গু দিয়েছে। যাই হোক, এটা মেনে নিতে হবে। কারণ পরপর তো দুটো স্পিনে দুটো ক্রিমিনাল দেবে না, তাহলে তো জয়নার হাড়ির ব্যবসা গাড়ি না মানে আর কি অন্য জায়গায় চলে যাবে। তো অবশেষে দেখতেই পাচ্ছ 4টে ক্রিমিনাল রয়েছে। এই গু কালারটা দিয়ে দাও, এবার স্পিনি এই গু কালারটা দাও, আমি খুশি হবো।
ওই গু কালারটা দিলেও কিন্তু আমি খুশি, আমার কিন্তু লাল নীল বেগুনি লাগবে না। না 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 না, একটা কংগ্রাচুলেশন লিখে ওর থেকে বলের গুড়াই চুলকই তোমার যদি না একটা কংগ্রাচুলেশন লিখে দিয়ে দিতে, সমস্যা কি? আমি যে এখানে কতগুলো হাগার হাগার ডায়মন্ড শেষ করে ফেললাম, তাড়াতাড়ি কেলেন্দি ক্যারেক্টার নিয়েছি ভাই, কালাসানের পাওয়ারও হারাই গিয়েছে ভাই, কেলেন্দি ক্যারেক্টারই সব থেকে ভালো আমি যা মনে করি। হ্যাঁ, এইবার দেখো আবারও সেই চারিপাশে সাফসুপ দেওয়ার পরে 400 ডায়মন্ড একটা স্পিন করলাম, আর এই স্পিন করার মাধ্যমে আমার একটা কংগ্রাচুলেশন লিখা দাও না, কেলেন্দি ক্যারেক্টারের পাওয়ার একটা দেখাও না ভাই। ওরে ফ্রেগমেন্সি নেই, ওরে বাবা পেয়ে গেছি না হলুদটা। হো 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 দাও আমাকে গু দিতে পারো না, গু দাও। হাই হাই রে, আমার ভাইটাও খেপে গেছে। থাক ভাই, কষ্ট পেও না, আমাদের কপালটাই এরকম, ওই কংগ্রাচুলেশন লিখা দিয়ে এরকম ঘোড়ার মতো চুলটাই দেবে। কি আর করা যাবে ভাই, একটা ভালো কিছু দিলেই তো মনের বুঝ দিতে পারতাম। ঘোড়ার মতো একটা চুল দিয়েছে, এই চুল তো আমি ফ্রিতে দিলেও নিতাম না, সেই জায়গায় আমার ডায়মন্ড দিয়ে দিয়েছে, তাও 400 ডায়মন্ড দিয়ে। আর এদিকে টোকেন মাত্র 26টা জোগাড় করতে পারি, সেই গু কালারটা দিলেও তো বুঝ দিতে পারতাম। লাল নীল সবুজ হলুদ তো আমি চাচ্ছিই না, আমি গু কালারটা চাচ্ছি, মানে দে না ভাই দে জরি না। আর আমি সিল্লতি পাচ্ছি নে, আমি তো অজ্ঞান হয়েছিলাম পুরো একটা দিন। এটা তো তোমার ওরে বাবা রে বাবা, গান স্কিনের পুরো ভাষায় দিচ্ছে, গান স্কিন দিয়ে মানে এমন একটা ভাব দেখাচ্ছে যে আমার কোনো গান স্কিনই নেই, একের পর এক গান স্কিন, একের পর এক বাল স্কিন দিয়ে চলে, বালের আবার স্কিন হয় না সরি। যাই হোক, এবার একটা কংগ্রাচুলেশন লিখা উঠলে আমার মনে খুব ভালো লাগতো, আর কেলেন্দি ক্যারেক্টারের পাওয়ারটা ফুটে উঠতো। হ্যাঁ, সেটা গু কালারেরটা দেশে, ও দেশে তো সেই কি শক্ত গু হোক, সরি মানে গু কালার হোক আর যাই হোক দেশে তো, তার আর একটা দিলি ভালো লাগতো, কিন্তু ঘোড়ার চুল দিয়েছে। যাই হোক, বেশি চাওয়া কিন্তু ভালো কথা না, আমার দুটো ক্রিমিনাল অলরেডি পেয়ে গেছি মাত্র 3000 ডায়মন্ডে। ও মানে কি একটা লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, 40 ডায়মন্ড স্পিন আবার একটা দিয়ে দাও, একটা সরি একটু বেশি চেয়ে ফেলাইলাম, আবেগের ঠেলায় 40 ডায়মন্ডে আমি ক্রিমিনাল চাচ্ছি, সরি আর চাবো না, আর আমি চাবো না। হ্যাঁ, আবার একটা স্পিন করে দিয়েছি, আর কেলেন্দি ক্যারেক্টারে কি পাওয়ার রে বাবা রে বাবা, দেখা যাক কি পাওয়ার। এই ভাই ভাই ক্রিমিনাল জরিনা কি ভালো, এই জরিনা কি খারাপ, শালার জরিনার তো জরিনা তুই এক জিনিস বারবার দিচ্ছিস কেন ভাই? এইভাবে হার্ড স্ট্রোক হয়ে যাবে তো আমার, এইভাবে লাফাই লাফাই উঠলে, এইটা তো একটু আগেই পালাম। জরিনার মতো খারাপ আর দুনিয়ায়, জরিনার মতো ভালো আর দুনিয়ায় নেই, ক্রিমিনাল কে এই জরিনার মতো খারাপ শালা দুনিয়ায় হয় না তো। শালা তো আবার মেরে ফেলার লাইন করেছে, আইটলিতে স্টক করতাম, দুটো কংগ্রাচুলেশন পর একদম কলজের পরে 180 ভোল্টেজে বাড়ি দিয়েছে শালার জরিনা। তুই এইভাবে মারবি আমারে? একজনের কি দরকার, এত আলবাল সাল দিচ্ছে, তার আবার কংগ্রাচুলেশন লিখার কি দরকার? এইটাই তো মাথার মধ্যে আসছে না। ওই কাটা লেভেলের সার্ভরটা দিয়ে আবার কংগ্রাচুলেশন দেওয়ার কোনো দরকার? এখন দে একটা নতুন ক্রিমিনাল দিয়ে, তা তো দেবে না রে ভাই, এটা নতুন ক্রিমিনাল দেওয়ার পরে কংগ্রাচুলেশন লিখা উঠতো। এখন সবাই দেখতেই পাচ্ছ যে আমি স্পিন করেই যাচ্ছি, কিন্তু জরিনার মনে কোনোভাবেই গলতেছে না, আর আমার কোনোভাবেই আর ক্রিমিনাল বান্ডিল দিচ্ছে না। এদিকে আমি একের পর এক স্পিন করেই যাচ্ছি। বাবা ও বাবা, এই ব্যাকপ্যাকটা দিল তো আমার কংগ্রাচুলেশন বললো না। এইদিকে টোকেন কিন্তু 47টা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি কোনো টোকেন এক্সচেঞ্জ করে ক্রিমিনাল বান্ডিল নিচ্ছি না, নেওয়াও যাবে না। আমার কথাটা মাথায় রাখবা, কেউ নিবা না। যাদের একটার বেশি ক্রিমিনাল নেওয়ার ইচ্ছা, তারা টোকেন এক্সচেঞ্জ করে সাথে কিছু নিবা না। হ্যাঁ, তো আবারও দেখতে পাচ্ছ আমি স্পিন করেই যাচ্ছি। ওরে বাবারে কতগুলো টোকেন দিয়েছে, মাশাআল্লাহ ওরে বাবা, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, এত ভালো জরিনা। 62টা টোকেন হয়ে গেছে, তারপরে আমি এক্সচেঞ্জ করছি না, আমি স্পিন করেই যাচ্ছি। এর কাহিনীটা একটু পরে তোমাদের বলছি। হ্যাঁ, দেখা যাক এবার কি দেশে। ওরে বাবারে আল বাল সাল, হালকা একটা গুদাও, ছোট্ট করে একটা গুদাও। হ্যাঁ, গুদাও দিতে ওই শরম পেয়ে আর কি দরকার, তোমার তো লজ্জা শরম কিছু নেই। তো এইদিকে লাখের পর লাখ আমার ফাঁক হয়ে যাচ্ছে, কেন তা বুঝতে পারছি না। একের পর এক লাখ ট্রাই করেই যাচ্ছে, কিছুই দিচ্ছে না আমার। এইভাবে জরিনা আমার পিছন মেরে কোনো লাভ আছে? ক্রিমিনালের পিছন মারিছে, এখন আমারও পিছন মারবে। একটা কংগ্রাচুলেশন লিখা দিতে কি কষ্ট হয় জরিনা? একটা কংগ্রাচুলেশন লিখাই তো চাইছি। 71টা টোকেন হয়ে গেল, তারপরে আমার একটা বান্ডেল দিইনি। একটা বান্ডেল দিলে বাকি দুটো তো আমি এমনি টোকেন এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারতাম। হ্যাঁ, তো এইবার তোমাদের আসল কাহিনীটা একটু বলি, কেন আমি টোকেন এক্সচেঞ্জ করে নিচ্ছি না। একটু আগে দেখতেই পেলে তো এক নিয়ন ক্রিমিনাল আমার দুবার দিয়েছে। এখন যদি আমি টোকেন এক্সচেঞ্জ করে নিয়ে নিই, আর সেই জিনিসটা যদি আমার আবার লাখে যে বাদে, তাহলে তো আমার হাড়ির ব্যবসা মানে সরি গাড়ির মধ্যে না, অন্য জায়গায় চলে যাবে। তো যাই হোক, মানে এই জন্য আমি টোকেন একবারে এক্সচেঞ্জ করব। তার মধ্যে যদি কোনো ক্রিমিনাল আমার বেঁধে যায়, কারণ এখন সাপোজ যদি আমার রেড ক্রিমিনালটা বেঁধে যায়, বাকি দুটো আমি টোকেন দিয়ে নিয়ে নিতে পারছি। যা বাকি একটা বেঁধে গেলে অন্য দুটো আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারছি।
আর আমি যা বুঝাচ্ছি সেটা তোমরা বুঝলি ভালো, না বুঝলে আমিও বুঝতে পারছি না আমি কি বুঝাচ্ছি। তো বুঝলি ভালো, না বুঝলি আরো ভালো। তো যাই হোক 40 ডায়মন্ড একটা খয়রাতি স্পিন করে দিয়েছি, আর এই স্পিনের মাধ্যমে আমার আরো একটা খয়রাতি জিনিস দিয়েছে। 83% লাখ হয়ে গেছে ভাই। 100% লাখ হলেও কি আমার আদৌ দেবে কিনা আমি তো বুঝতে পারছি না ভাই। একটা করে স্পিন করছি 84% লাখ। হ্যাঁ, তারপরে আমি আবার একটা স্পিন করব, আর আমার 100% লাখ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আবার একটা ভালো জিনিস দিয়ে দেবে, আর ওই ভালো জিনিসটা পাওয়ার সাথে সাথে আমি বাকিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবো। এখন দেখার বিষয় আমার কোন ভালো জিনিসটা দেয়, মানে কোন লাকি জিনিসটা দেয়। দে না ভাই, এ ভাই এইবার একটা স্পিন করার সাথে সাথে পেয়ে দেবো 95% লাখ হয়ে গেছে। আর এখনই আমার একটা কংগ্রেচুলেশন লিখা ওঠার সাথে সাথে আমার একটা ভালো ক্রিমিনাল দেবে। দিয়ে একটা কংগ্রেচুলেশন জরিনা কি জরিনা কি বোকা ছেলে, জরিনা কি খারাপ জরিনা। এক জিনিস আর কতবার দিবি জরিনা? আমার তো হার্ট স্ট্রোক হয়ে যাবে। আমি যে জোরে জোরে চিল্লে উঠছি, এমনি আজকে কথা বলতে পারছি না, আমি একটু অসুস্থ। তার উপরে যদি আমার এইভাবে চিল্লে উঠা লাগে তাহলে তার বেশিক্ষণ বাঁচপান না রে ভাই। জরিনার মতো ভালো মানুষ, জরিনা আবার একটা কংগ্রেচুলেশন লিখা দাও, দিল লিখা দাও একটা বাবা ক্রিমিনাল জরিনা একটা বোকা গালাগালি বেরোচ্ছে না ভাই। গালাগালি দু একটা যদি আবেগের ঠেলায় বেরো যায় ওইগুলো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ ভাই 12,000 ডায়মন্ড চলে যাতে বসলো জরিনা, এখনো পর্যন্ত একটা বান্ডেল দিল না। আমার টোকেন কতগুলো হয়ে গেল একটা জিনিস খেয়াল করলে ভাই, এই গুটি পায়ে টোকেন আমি 99টা করে ফেলাইছি, তারপরে আমার এই 3টের মধ্যে একটা দিল না। সেই গু কালারটা দিয়ে আমার বসাই রেখে কতক্ষণ ধরে চেষ্টা করে আমার 0% লাখটারে 100% নিয়ে চলে গেলে আমার জরিনা বুড়ো আঙুল দেখে এক চান্সে আমার লাখটারে ফাঁক করে দিল। সরি মানে লাখরে ফাঁক করেছে, অন্য কিছুরে ফাঁক করে নিতে। এটা কি মানা যায়? এটা কি মানা যায় ভাই? জরিনা তো একটা মানুষ না, ও কি কত ডায়মন্ড খরচ করে গেলাইছি, এ তার কেউ নিতে পারবে না ভাই, কেউ নিতে পারবে না। এটা কোনো মান সম্মানের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমি টোকেন দিয়েই নেওয়া লাগবে ভাই। তো ভাই দেখো এবার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার সময় চলে এসেছে। তো তোমাদের যাদের লাখ ভালো, আমার তো গুমার্কা লাখ, এই জন্য আজকে আমি পাইনি। আর তোমাদের যদি লাখ ভালো হতো তাহলে দেখা যেত 3টের মধ্যে তুমি একটা পেয়ে যেতে, তার বাকি 2টো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে। কিন্তু তুমি দেখা গেলো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে যেই ক্রিমিনালটা নিছো ওইটাই আবার তোমার লাখে বেঁধেছে, তাহলে তোমার লাখটারে ফাঁক করে দিত জরিনা। এই জন্য আমি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে নিষেধ করেছি প্রথমে। হ্যাঁ, তাহলে দেখা গেল তুমি একটা ক্রিমিনাল নেওয়ার ডায়মন্ড দিয়ে 2টো ক্রিমিনালও নিয়ে নিতে পারবা। এত সুন্দর করে বুঝাই দিলাম, এইভাবেই কইরো তাহলে তোমাদের লাভ হবে। আর যদি আমার মতো পুরা লাখ হয় তাহলে কোনো লাখই তোমার ফাঁক করতে হয়, সরি কোনো ফাঁকি তোমার লাখ মানে কি বলছে আমি নিজেও জানি না। অবশেষে আমি 2টো ক্রিমিনাল এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম, বাকিটাও আমি টোকেন দিয়ে নেওয়া লাগবে। আমি বুঝতে পারছি ভাই এখনো 40টা টোকেনের খেলমা, বুঝতে পারছো? একটা 2টো টোকেন না। আর অ্যাকাউন্টে তো আমার আর তেমন কোনো ডায়মন্ডও নেই, সেই 12,000 ছিল সেই জায়গা থেকে পিছন মারতি 4,000 ডায়মন্ডে নিয়ে এসে ফেলাইছে। এটা কি মানা যায়? এইবার যদি একটু টোকেন বেশি দেয় তাও মনের বুঝ দিতে পারবা না। আর এবার টোকেন বেশি দেবেও, কারণ একেবারে লাস্ট পর্যায়ে চলে আইছি। তো ওরে 10টা টোকেন ভাই, সেই কবে থেকে 10টার অপেক্ষায় ছিলাম। এই জীবনে প্রথম 10টা টোকেন দিল জরিনা। কি পরিমাণ বানে ছেলে, গালাগালি দেবো না, কন্ট্রোল টু এফ লোল গেমার কন্ট্রোল। তুমি ভালো ছেলে। এবারে জুতো দেশে কেন জানো? জরিনার মুখ বরাবর জুতো দিয়ে মারার জন্য জুতোটা দেশে। ঠিক আছে, জরিনাও তো বোঝে যে আমি অন্যায় কাজ করে ফেলাইছি, একটু জুতোর বাড়ি খাওয়ার দরকার, এই জন্যই জুতো দেশে, সাথে আবার এফএফ টোকেনও দেশে। ভালো কথা। আর মাত্র টোকেন লাগে 7টা, আর এইটাই লাস্ট স্পিন করবো। এতে বাদবে, না বাদলি জরিনার পিছন মেরে দিয়ে ক্রিমিনাল বান্ডিরও পিছন মেরে দেবো আমি। দেখা যাক বাদে কিনা। ভাই 1টা 2টো 3টে 4টে বেঁধে গেছে, 4 আর 3 7 আর 1 8টা টোকেন পেয়েছি, সাবাস। মানে জরিনারও তো একটু ভয় আছে হুমকির, নাহলে জরিনা যে মারাটা দিতাম সেই মারাটা জরিনা সহ্য করতে পারতো না। আর এরই সাথে ক্রিমিনালের পুরো গোষ্ঠীর মালিক হয়ে গেলাম 2F লোল গেমার। ও এইবার যদি আমি ভোল্টের মধ্যে ঢুকি আমার তো আগুন ধরে যাবে আইডিতে পুরো। দাঁড়াও, ওরে বাবারে আগুন জ্বলছে পুরো, একদম সব ক্রিমিনাল। মানে সাদা কালার, কালো কালার, হলুদ কালার, গু কালার, কালো কালার, বেগুনি কালার, সব কালারের জিনিস আমার এখন আছে। আমি মানে আমার আইডিতে তো আগুন ধরে গেল রে। ওরে বাবারে 2 দিন আগে আমি ক্রিমিনাল বান্ডিল কিনতে চাইলাম 75,000 না কত টাকা দিয়ে। ওরে বাবারে বাবা। এবার একটা কথা বলি, তো প্রথম দিকে যখন রিয়েল আইটেমগুলো ব্যাক দিত তখন আমার খুব খারাপ লাগতো, কিন্তু বর্তমান সময় মনে হচ্ছে সকল রিয়েল জিনিসগুলো যদি ব্যাক দিয়ে দিত তাহলে ভালো হতো। তাহলে হয়তো গেমের মধ্যে ভালো ড্রেস, খারাপ ড্রেস এই জিনিসগুলোর ভেদাভেদ থাকতো না। একটা জিনিস মাথায় রাখবা, ড্রেস যদি কোটি টাকার হয় সেটাও কিন্তু একটা সময় পরে ফেলে দিতে হয়।
ব্র্যান্ডের জিনিস না পড়ে নিজেরাই একটা ব্র্যান্ড তৈরি করো। আর তুমি যখন নিজেরাই ব্র্যান্ড তৈরি করতে পারবা তখন ওই ফুটপাতের জিনিসটা পড়লে তোমাকে ব্র্যান্ডই লাগবে। কি ক্রিমিনাল ভাইরা, সবাইরে বলতেছি না, দু একজনরে বলতেছি, খুব তো অহংকার করতে। কি ভাই দিল তো তোমার ক্রিমিনাল আইডির পেছন মেরে। এখন ময়দানে আসো, তুমিও অ্যাডাম নাও, আমিও অ্যাডাম নিই, দেখি মানুষ কারে চেনে। বাপের টাকায় ফুটানি না মেরে নিজের যোগ্যতায় নাম কামাও, লাভ আছে।